আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কিভাবে হালাল উপায়ে ধনী হওয়া যায়, কিভাবে আমাদের জীবনে রিজিক ও সম্পদে বরকত আসে। আজকের এই ভিডিওতে থাকছে হালাল উপায়ে ধনী হওয়ার নিয়ম এবং হালাল পথে ধনী হওয়ার সহজ কৌশল। ইনশাআল্লাহ পুরো ভিডিও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ধনী হওয়ার ইসলামিক দৃষ্টিভঙ্গি। প্রথমেই আমরা বুঝে নেই, ধনী হওয়া ইসলামে কোনো দোষের বিষয় নয়, বরং ইসলাম ধনী হতে উৎসাহ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, অর্থাৎ যে হাত দান করে সে উত্তম। আর দান করতে হলে ধনী হতে হয়, কিন্তু শর্ত হলো রিজিক হতে হবে হালাল। হারাম উপায়ে ধনী হওয়া, সুদ খাওয়া, প্রতারণা করা, মানুষের হক মেরে ফেলা, এসব করলে সম্পদে বরকত থাকবে না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। ধনী হওয়ার মূল মানসিকতা। ধনী হতে হলে প্রথমে যে জিনিস দরকার সেটি হলো মানসিকতা, ধৈর্য, পরিশ্রম, নিয়ম মেনে চলা, দীর্ঘমেয়াদী চিন্তা। আমাদের মুসলমানদের জন্য আসল নিয়ম হলো তাওয়াক্কুল, মানে আল্লাহর উপর ভরসা করা। কিন্তু শুধু ভরসা করলে হবে না, চেষ্টা করতে হবে, কাজ করতে হবে এবং তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আর্থিক নিয়ম। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, টাকার নিয়ম। ধনী হতে হলে ইসলামের আলোকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। 1 নাম্বার, যত আয় করেন তার চেয়ে কম খরচ করবেন। 2 নাম্বার, খরচের আগে সঞ্চয় করুন, সঞ্চয়ের পর বিনিয়োগ করুন। 3, অপচয় করবেন না। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। 4, টাকার সঠিক ব্যবহার করুন। যেখানে প্রয়োজন নেই সেখানে টাকা নষ্ট করবেন না। ব্যবসা ও বিনিয়োগ। ইসলামে ব্যবসার মর্যাদা অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও সৎ ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। ব্যবসা করার সময় নিয়ম হলো, ছোট থেকে শুরু করুন, বড় করার সুযোগ রাখুন। সর্বদা হালাল ব্যবসা বেছে নিন, প্রতারণা করবেন না। বিনিয়োগের নিয়ম হলো, জমি কিনুন, হালাল ব্যবসায় শেয়ার করুন, আবার সেই লাভকে নতুন বিনিয়োগে লাগান। টাকা ব্যবস্থাপনা। অনেক টাকা আয় করেও ধনী হওয়া যায় না যদি টাকার হিসাব না রাখা হয়। তাই প্রতিদিন আয় ব্যয়ের হিসাব রাখুন। ঋণ এড়িয়ে চলুন, সম্পদে বিনিয়োগ করুন, দায় নয়। সঞ্চয় রাখুন জরুরি সময়ের জন্য। সামাজিক দায়িত্ব। ধনী হওয়া মানে শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্য কিছু করা। দান সৎকা করা, যাকাত আদায় করা, গরিব অসহায় মানুষের হক দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কখনো কমে না। বরকত তখনই আসে যখন আপনি অন্যের হক দেন। ধনী মানুষের নিয়ম। এবার আসি ধনী মানুষের 10টি নিয়মে।
পরিবার আগে। বিশ্বস্ততা সবচেয়ে বড় মূলধন। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। দল ছোট রাখুন কিন্তু শক্তিশালী। টাকা শক্তি দেয় কিন্তু সম্মান উত্তরাধিকার দেয়। সব সময় 2 ধাপ আগে চিন্তা করুন। বাইরের লোকের উপর সহজে ভরসা করবেন না। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ব্যবসা করুন। যারা আপনাকে রক্ষা করে তাদের রক্ষা করুন, শুধু সম্পদ নয়, উত্তরাধিকার রেখে যান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার মূল বক্তব্য হলো ধনী হওয়া কোনো দোষ নয়, বরং ইসলাম চায় মুসলমানরা ধনী হোক, হালাল উপায়ে উপার্জন করুক, সমাজে সাহায্য করুক এবং দুনিয়া আখিরাত 2 জায়গাতেই সফল হোক। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হালাল রিজিক দান করুন, আমাদের সম্পদে বরকত দিন, আমাদেরকে দানশীল বানান এবং আমাদের পরিবারকে দুনিয়া ও আখিরাতে সফল করুন। আমিন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।